ভগবানের জন্য কিছু করলে মনের মধ্যে যে শান্তি পাওয়া যায় তা কিন্তু অন্য কোনো কাজেতেই পাওয়া যায় না। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ ও ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে হলো কি গিয়ে রবিবার, আর আমি হলাম পূজা। তোমাদের সাথে শুরু করছি আমার এই রবিবার দিনের ব্লগটা। আর আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সকলকেই দেখার অনুরোধ রইল। আর আজকের দিনটা আমি একটু অন্যরকমভাবে তুলে ধরেছি, যেরকম আমার সারাদিন কাটে, যেরকম সব কিছু চলে, তো সেই রকমভাবে, কিন্তু তাও একটু আলাদা। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সকাল সকাল দেখতেই পাচ্ছ আলপনা দিতে শুরু করে দিয়েছি, তার কারণ বুঝতেই পারছো নিশ্চয়ই, কিছু পুজো আছে, তাই তো। তো চলো, ভিডিওর সাথে সাথে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যে আজকে কি যে কারণে আলপনা দিচ্ছি। তো এত সকাল সকাল উঠে পড়েছি, তো কিন্তু আমি ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করা। উঠেছি তো অনেকক্ষণ আগেই, অনেক কাজ হয়েছে, তো ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি আমার আজকের এই সুন্দর একটা দিন। আর আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে নিজস্ব মতামত সকলে জানিও কমেন্টের মাধ্যমে। অনেক অনেক ভালোবাসা দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই যে দেখো, এখন যে জায়গাটাতে আলপনাটা দিচ্ছি, এখানে আমার ঠাকুর আছেন, ওপরটাতে রাখি। তোমরা সকলেই জানো যে আমার ঠাকুর মন্দির আলাদাভাবে এখনও পর্যন্ত নেই, তো এখানেতে ছোট্ট দেখে একটা দিয়ে দিচ্ছি। আর এবারে তোমাদেরকে দেখাই আমার রান্নাঘর। দেখতেই পারছো চারিদিকে ঝকঝক করছে, মুছে একদম পরিষ্কার করে সব কিছু ধোয়া মাজা কমপ্লিট, কারণ ঠাকুরের জন্য কিছু করব সেই কারণে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি আমি 8:30 থেকে। আজকে রাধা দামোদরের জন্য লুচি পায়েস করব। তো সকাল দিকটা অনেকটা চাপ ছিল, রান্নাঘর পরিষ্কার করেছি, ঠাকুরের জন্য সমস্ত থালা বাসন ধোয়া এক জায়গাতে করা সমস্তটাই করেছি, যেগুলো তোমাদেরকে দেখালাম এই সমস্ত কিছু। তো এখন আমি স্নানটা করে আগে বেরিয়ে আসবো, তারপর সমস্ত কিছু করবো, তার আগে তো কিছু করতে পারবো না। তো চলো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। অবশ্যই তোমরা সকলে কিন্তু স্কিপ না করে সাথে থাকবে। আর এই যে স্নান টান সেরে একদম ঝটপট করে চলে এসেছি কিন্তু একদম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে না এসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পায়েস, আর একদিকে শুরু করে দিয়েছি লুচির আটা মাখা। তো লুচির আটাটা আমি মেখে নিচ্ছি, তার সাথে অল্প ময়দা মিক্স করেছি। তো এটা আমি যেহেতু ঠাকুরের জন্য করছি, তো পরিমাণে অল্প করছি, খুব একটা বেশি নয়, মোটামুটি ওই 20-25টা লুচি হবে সেই রকম একটু আটাটা মেখেছি। তো আজকে ঠাকুরকে দেবো লুচি পায়েস, তার কারণটাও বলে দিই। আজ আমি সকাল থেকে উপোস দিয়ে আছি, বাকি সবাই খেয়েছেন। তো উপস্থিত থাকার কারণটা হলো, আমরা যে বেনারস গিয়েছিলাম কাশী বিশ্বনাথ দর্শনে, তো আসার পরে আমাদের এখানে নিয়ম হলো, আমাদের এখানে যে পূর্বপুরুষদের ঠাকুর আছেন রাধা দামোদর, তাকে কিন্তু পায়েস মানে দেওয়া হয় এসে পরে। আর অন্নপূর্ণা মন্দিরেও ওখানে পুজো দিয়েছিলাম সেই কারণেও। কিন্তু আমি ভাবলাম শুধু পায়েস কেন দেবো, তো অল্প লুচি করে দিলে কেমন হয় তার সাথে। তো যেই ভাবা সেই কাজ। কালকে বরমশাইকে বলেছি, ও কিন্তু সমস্ত কিছু নিয়ে এসে দিয়েছে। আর এইদিকে কিন্তু শুদ্ধ গায়া ঘিয়ের লুচি করছি, আর তার সাথে পায়েসটা আমার হয়ে গেছে কমপ্লিট। আর এখন করে নিচ্ছি লুচিটা, ঝটপট করে দিয়ে আসবো, যেহেতু সকালের এটা বুঝতেই পারছো তোমরা, তো সেই জন্য আর কি। তো এদিকে কিন্তু দাদাভাই আমাকে বলেছেন যে উনি কিন্তু 10:30-11টার সময় পুজোটা করবেন। তো সেই রকমভাবেই সমস্তটা আমি করছি, কিন্তু এখন বাজে কিন্তু 10টা পেরিয়ে গেছে, 10টা 20 বাজে এই সময়। আমি দাদাকে ফোন করেছিলাম যখন, উনি বললেন কি আমি কিছুক্ষণ পরে যাচ্ছি, একটু কাজ আছে। তো ঠিক আছে, ভালোই হলো, ধীরে সুস্থিরে ভাবলাম করে নিই। তো চলো, এইদিকে লুচিগুলো ঝটপট করে ভেজে নিই। আর তোমাদের সাথে আরেকটু কথা বলে নিই, সেটা হলো কি তোমরা যে এত সুন্দর সুন্দর আগের ভিডিওতে নিজেদের কমেন্ট, নিজেদের মতামত জানিয়েছো, সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ শব্দটা কিন্তু শুনতে অনেক ছোট মনে হয়, তো আমার বারবার থ্যাংক ইউ বলতে ভালো লাগে না, যতটাই ধন্যবাদ জানাবো ততটাই কম মনে হবে। এদিকে তো আমার রাধা দামোদরের জন্য লুচি পায়েস করা হয়ে গেছে, তো এখন নিয়ে যাব, গিয়ে পরে ওখানে দিয়ে আসবো। তো চলো তোমাদেরকে দেখাই। এই থালা বাটিটাই করে আজকে দিলাম, এটা আমার মায়ের দেওয়া। উনি রাধা দামোদরের জন্যই এটা দিয়েছিলেন সেই সময় যখন আমার নতুন বিয়ে হয়েছে। তো ওটা দিয়েই আমি সব দিন রাধা দামোদরকে ভোগ দিই। তো চলো তোমাদেরকে দেখাই। আর
আর এই থালাটা আমি যতবার ব্যবহার করি ঠাকুরের কাজের জন্য ততবারই মায়ের স্মৃতি যেন আরও আঁকড়ে ধরে, মা যেন সবসময় সাথে থাকেন। এখন যাচ্ছি ওখানে ভোগটা নামিয়ে দিয়ে আসতে। আর এই যে দেখো মোর পালকের এত সুন্দর পাখাটা, এটা আমরা এনেছিলাম বেনারস থেকে রাধা দামোদরের জন্য। তো দুটো এনেছি, একটা বাড়িতে গোপাল আছেন সেই জন্য, আর এটা ওখানে দেব। তো আজকে ভোগও দেবো আর এটাও দেবো। তো চলো। আমাদের এখানে রাধা দামোদরের মন্দিরে আর শিব মন্দিরে কিন্তু রোজই নিত্য পুজো হয়। তো ভাবলাম রাধা দামোদরের ওখানে দেবো আর শিব মন্দিরে দেবো না, তা হয়? তো এখানে শিব মন্দিরের এখানেতেও দিয়ে দিলাম। তো এটা আমাদের দেখতেই পাচ্ছ, দেখে কি বুঝছো বলো তো, যে অনেক পুরনো, তাই না? হ্যাঁ, সত্যিই অনেক পুরনো, কিন্তু ভীষণ জাগ্রত। আর আমি ভীষণ মানি ভগবানে, ভীষণ বিশ্বাস করি, আর সকলের বিশ্বাস নিজের কাছে। আর এই যে খুব সুন্দর দেখে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই মাঝটাতে থাকেন রাধা দামোদর। এই যে ওনাদেরকে স্নানের জন্য নামানো হয়েছিল নিচে। ওদিকে আমার পুজো করানো কমপ্লিট হয়ে গেছে। এসছি এখন আমি ছাদে। সকালের সময় যেহেতু সমস্ত জামা কাপড়গুলো কেচে পরে শুকোতে দিয়েছিলাম, সেগুলো অনেকখানি শুকিয়ে গেছে। তো সেই সমস্ত কাপড় চোপড়গুলো নিতে এসেছি, সেগুলো নিয়ে যাব নিচে। আর যেহেতু আমি তো আজকে ভাত খাবো না, তো অল্প ঠাকুর প্রসাদ এখন খাবো আর একবারে রাত্রে খাবো। তো চলো জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিই। এখন বাজে তোমার 1:10। আর আজকে যেহেতু ভাত হয়েছে বাড়িতে, মা করেছেন ভাত আর একটা সবজি, ডাল আর ভাজা। তো বাকি সকলে খাবে, আমি আজকে ওই প্রসাদ অল্প খাবো আর একবারে রাত্রে খাবো। তো চলো গিয়ে পরে আগে উঠিয়ে নিই জামা কাপড়গুলোকে। ভগবানের জন্য যদি কিছু করতে পেরে মনের মধ্যে আনন্দ পাওয়া যায়, সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। সত্যি বলতে এত ভালো লেগেছে সারা দিনটা ঠাকুরের চরণে একটুকু লুচি পায়েস দিতে পেরেছি বলে, সেটা ভেবে অনেক দিন ধরে দেবো ভাবছিলাম, সময় হয়ে উঠছিল না। তার সাথে সাথে মেয়েদের তো অসুবিধে রয়েইছে বিভিন্ন, তো সেই সমস্ত কারণে হয়ে উঠছিল না। তো আজকে দিলাম, তো সত্যিই মনটা ভীষণ ভালো রয়েছে। মনে হচ্ছে যেন ক্লান্তি একদমই নেই শরীরের মধ্যে, অনেক এনার্জি। তো চলো, এর সাথে সাথে ভেবেছি যে আজকে করব আমার শখের জিনিসগুলোরও যত্ন। আর এই ছাদে কয়েকটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভাঙাচোরা জিনিস দিয়ে আমি করেছি। এগুলো সমস্তই কিন্তু আমার DIY, আর প্রতিটাতে গাছ লাগানো রয়েছে। গাছ আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার, ভীষণ কাছের একটা জিনিস, যেটাকে আমি ভীষণ ভালোবাসি। গাছ দেখলে না চারপাশে আমার মন ভীষণ ভালো হয়ে যায়। তো চলো, এখন ওই যে জামা কাপড়গুলো উঠিয়েছিলাম ওইগুলোকে নিয়ে এসেছি। তো নিয়ে এসে আগে আলনাতে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর আলনাটা কাল আমি, তোমরা তো জানোই, ভালো করে পরিষ্কার করেছিলাম সুন্দরভাবে। তো সেই আলনাটা দেখো, আমি যেগুলো ইউজ করি না সেই সমস্ত কাপড়গুলো কিন্তু অন্য জায়গায় করে দিয়েছি। কেন বলো তো, তাতে বেশি আলনাটা ভারী করে লাভ নেই, দেখতে খারাপ লাগে। আর এই গাছগুলো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার ইনডোর প্ল্যান্ট। এগুলো কিন্তু আমার প্রতি রুমেতেই আছে একটা দুটো করে। আর এখানে রেখেছি এই স্নেক প্ল্যান্টটা, এটা আমার ভীষণ পছন্দের। আর কিন্তু আমি এই গাছগুলোতে জল খুব একটা বেশি দিই না, সপ্তাহে 1 দিন, তাও আবার খুব অল্প পরিমাণে। আর এই যে আমার হ্যাঙ্গিং করা রয়েছে মানি প্ল্যান্ট, এইখানে কিন্তু আমার এই দেখো আলমারির ওপরে আরেকটা মানি প্ল্যান্ট রয়েছে। তো আমি সপ্তাহে 1 দিন পুরো ওই যেগুলোতে থাকে ওগুলো নামিয়ে পরে ভালো করে ব্রাশ করে দিই। আর জলটা কিন্তু আমি 3-4 দিন ছাড়াই অল্প অল্প করে দিই, খুব অল্প পরিমাণে জল দিই। কিন্তু খুব বেশি জল দিলে কী হবে বলো তো, ওই যে ডগাটা যেটা দেওয়া আছে জলের মধ্যে, ওটা কিন্তু পচে যাবে। আর তলায় চলো দেখিয়ে দিই, এগুলো হলো আমার DIY। এই দেখো, এই DIYগুলো কিন্তু আমি খুব শখ করে করেছিলাম, কার্ডবোর্ডের উপর ক্লের কাজ করে। আর এগুলোকে কি বলে বলো তো, ট্রাভেল মাস্ক। এই ট্রাভেল মাস্কগুলো আমার খুবই পছন্দ। আর যে মানি প্ল্যান্ট লাগানো রয়েছে ভাড়টা, ওটা কি হলো কি আমাদের চিকু সোনার জন্য আইসক্রিম আনা হয়েছিল আগের বছর গ্রীষ্মের সময়। তো সেই যে আইসক্রিমের ভাঁড়গুলো হয় না, ভাঁড় টাইপের আইসক্রিম থাকে, তো সেইটা আমি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই করেছি। আর এই দেখো, এখানে কিন্তু আমার একটা ব্যাম্বো ট্রি আছে, লাকি ব্যাম্বো, কিন্তু এটা মাটিতে লাগানো আছে। মাটিতে লাগিয়ে কিন্তু অনেক বড় হয়েছে গাছটা। এটা কিন্তু মাটিতেই হয়, আরেকটা হয় জলে, সেটাও রয়েছে, তোমরা তো দেখেইছো। তো এইটাতেও আমি কিন্তু অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু সবসময় চিকুর রুমে থাকে, কারণ বাচ্চাদের রুমে কিন্তু ব্যাম্বো ট্রি রাখা খুব ভালো। তো এদিকে চিকু সোনা বসেছিল একটু রেওয়াজ করতে। চিকু সোনার একটুকু মানে হারমোনিয়ামটা গুছিয়ে রেখে দিচ্ছি, ও ছোটো বাচ্চা তো
এত ভারী জিনিস ঠিকঠাক করে রাখতে পারে না, আর আমরা বলিও না। তো সেই সমস্তটাই রেখে দিচ্ছি। ওদিকে চিকুর পাপা এসছে। চিকুর পাপা বারবার বলছে চিকু সোনাকে যে গান তুমি বেশিক্ষণ করলে না, কী হয়েছে বলো তো, ছোটো বাচ্চা তো, ওর খিদে পেয়ে গেছে। আর এখন সন্ধে হয়নি, মোটামুটি ওই সন্ধে হব হচ্ছে। তো চলো, চিকু সোনা বলেছে চাউমিন খাবে। আর তোমরা তো বরাবরই জানো চিকুকে আমরা বাইরের খাবার দিই না, তো চিকুর জন্য অল্প চাউমিন করে দিচ্ছি, কিন্তু ভেজ চাউমিন। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে গাজর, বিনস আর অল্প পেঁয়াজ দিয়েছি, আর কিচ্ছু না। এর সাথে চাউমিন মশলা অ্যাড করব। এটা ভালো করে ভেজে নিয়েছি, মিক্স করে নেব। তারপর অল্প চাউমিন মশলা আর কেচাপ, বাস। আর এছাড়া কিচ্ছু দিই না। সবজিটার মধ্যে লবণ দিয়েছি। এছাড়া এই দেখো, এখানে কিন্তু আমি আলাদা ভালো সানরাইজের প্যাক নিয়ে আসি, ছোটো ছোটো যে চাউমিনের জন্য থাকে, আর ভেতরে যেগুলো দেওয়া থাকে ওইগুলো নিই না। আমি একটু বেশি দাম দিয়ে ভালো দেখেই চাউমিন ইউজ করি, ছোটো বাচ্চা খাবে তো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার চাউমিনটা কেমন হয়েছে বেটু সোনা, সেটা তো অবশ্যই জানিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও তো কে কে চাউমিন খেতে ভালোবাসো। দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে, তাই না? চলো সামনে থেকে দেখাই। তো এই দেখো। তো চলো, সকালে ভালো থেকো। বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।